এবার নাইজেরিয়ার পেছনে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রমাণ ছাড়াই দেশটিতে খ্রিস্টান হত্যার অভিযোগ তার। নাইজেরিয়ায় সামরিক হামলার হুমকি দিয়ে সব সাহায্য বন্ধ করার ঘোষণা করেছেন, যদিও নাইজেরিয়া অভিযোগ অস্বীকার করে ধর্মীয় স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। নাইজেরিয়াকে বলা হয় আফ্রিকার দৈত্য। শুধু বিপুল জনসংখ্যাই নয়, বরং বিশাল অর্থনৈতিক আকারও এর কারণ। আফ্রিকার প্রধান তেল উত্তোলনকারী দেশও নাইজেরিয়া। দেশের দক্ষিণ অংশে নাইজার নদীর বদ্বীপে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ আছে। নাইজেরিয়ায় 22 কোটি মানুষের মধ্যে খ্রিস্টান ও মুসলিম প্রায় সমান। দেশটির উত্তরে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চল এবং দক্ষিণে প্রায় খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল রয়েছে। এছাড়াও দেশটিতে 200টি জাতিগোষ্ঠী রয়েছে যারা ঐতিহ্যবাহী ধর্ম পালন করে। শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাস থাকলেও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনাও আছে নাইজেরিয়ায়। তার কারণ ধর্ম নয়, জাতিগত বিভাজন বা দুষ্প্রাপ্য সম্পদ নিয়ে সংঘাত। বোকো হারামের মতো গোষ্ঠী 15 বছরে হাজার হাজার মানুষ হত্যা করেছে। মানবাধিকার গ্রুপ বলছে নিহতদের বেশিরভাগই মুসলিম। তবুও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি দেশটিতে খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে। নাইজেরিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, খ্রিস্টানদের হত্যা বন্ধ না করলে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি ট্রাম্প দাবি করেন, নাইজেরিয়ায় কট্টর ইসলামপন্থীদের হাতে হাজার হাজার খ্রিস্টান নিহত হচ্ছে। কোনো প্রমাণ না দিয়ে তিনি দেশটিকে নিন্দিত রাষ্ট্র বলে অভিহিত করেছেন। ট্রাম্পের প্রশাসন নাইজেরিয়াকে আবারও বিশেষ উদ্বেগের দেশ তালিকায় রেখেছে। এ তালিকায় আছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান। নাইজেরিয়ার প্রধানমন্ত্রী বোলা আহমেদ তিনুবু এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, দেশটির ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে মিত্র হিসেবে দেখতে চায়। সহিংস চরমপন্থার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে তারা। পশ্চিম আফ্রিকায় মার্কিন সেনা গত কয়েক বছরে অনেক কমে গিয়েছিল। নতুন করে ট্রাম্পের হুমকি তেলের খনি দখলে নতুন সংঘাতের সূচনা কিনা, সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। ইশরাত জাহান, নাগরিক।